মানুষ যখন ছোট থাকে তখন তার চারপাশই তাকে গঠন করে। একজন শিশুর বাড়িতে যদি চুরি, প্রতারণা বা দারিদ্র্য প্রতিদিনের চিত্র হয়, তাহলে সে সেটাই শেখে। একটা 5 বছরের বাচ্চা যখন দেখে তার বাবা খাবার চুরি করছে বাঁচার জন্য, তখন সে বুঝে চুরি একটা বেঁচে থাকার উপায়। এভাবেই চুরি শেখা শুরু হয় জীবনের প্রাথমিক ধাপ থেকেই। বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে, প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে মানুষ বেঁচে থাকার জন্য অপরাধে জড়িয়ে পড়ে। যখন কারো ঘরে খাবার না থাকে, সন্তান না খেয়ে কাঁদে, তখন নৈতিকতা, মূল্যবোধ এসব হারিয়ে যায় ক্ষুধার কাছে। একটা বাবা তার সন্তানের জন্য এক টুকরো রুটি চুরি করে, এটাকে কি আপনি অপরাধ বলবেন, নাকি বেঁচে থাকার সংগ্রাম? চুরি সবসময় টাকা বা জিনিসের জন্য হয় না। অনেক সময় মানুষ চুরি করে কারণ সে অনুভব করে যে সমাজ তার প্রতি অন্যায় করেছে। যখন কেউ দেখে সে 24 ঘন্টা কাজ করেও খেতে পারে না, আর কেউ অলস বসে কোটি কোটি টাকা উপার্জন করে, তখন তার ভিতরে জন্ম নেয় ক্ষোভ। এই ক্ষোভই অনেক সময় তাকে ঠেলে দেয় অপরাধের দিকে। ক্লেপ্টোমেনিয়া এটা এক ধরনের মানসিক রোগ, যেখানে মানুষ নিজের ইচ্ছের বিরুদ্ধে চুরি করে। সে জানে এটা ভুল, তবুও সে নিজেকে থামাতে পারে না। এরা সাধারণত দামি কিছু নয়, ছোটখাটো জিনিস চুরি করে শুধুমাত্র মানসিক চাপ কমানোর জন্য। এই সমস্যা 1%-এরও কম মানুষের মধ্যে দেখা যায়, কিন্তু তাদেরকে চোর না বলে মানসিক রোগী বলা উচিত। কখনো কখনো মানুষ চুরি করে কারণ সে জানে ধরা পড়বে না। যেখানে নিরাপত্তা নেই, আইন নেই, সঠিক বিচার নেই, সেখানে অপরাধীরা সাহস পায়। এটাই হয় দুর্নীতিগ্রস্ত সমাজে। এখানে চুরি শুধু দরিদ্র মানুষ নয়, বড়লোকরাও করে। তারা করে কোটি টাকার চুরি, যাকে বলা হয় সাদা কলারের অপরাধ। সব মানুষ কি চুরি করে শুধু দরিদ্রতার কারণে? না, অনেকেই চুরি করে লোভের বশে। অতিরিক্ত বিলাসিতা, জুয়া, মাদক বা অবৈধ সম্পর্কের খরচ চালাতে গিয়ে অনেকে চুরি করতে বাধ্য হয়। তারা চায় আরও বেশি, আরও দ্রুত, আর এই আরও পাওয়ার লোভই ডুবিয়ে দেয় তাদের বিবেক। একজন মানুষ চোর হয় কারণ তার ভিতরে থাকা মানুষটাকে সমাজ ধীরে ধীরে মেরে ফেলে। সবাই চুরি করে না, কিন্তু অনেকেই চুরি করতে বাধ্য হয়। তবে চুরি কখনোই সঠিক পথ নয়। সমাজ যদি সঠিক শিক্ষা, সহানুভূতি আর সুযোগ দেয়, তাহলে মানুষ অপরাধ নয়, ভালোবাসা বেছে নেয়। আমরা যদি চুরি বন্ধ করতে চাই, তাহলে শুধু শাস্তি না, কারণটা খুঁজে তার সমাধান দিতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কমেন্টে লিখে জানাও, তোমার মতে মানুষ কি প্রকৃতভাবে খারাপ, নাকি পরিস্থিতি তাকে খারাপ করে তোলে?